ঘটনা তো দেখি একদম সিরিয়াস লেভেলে চলে গেছে। এক পাশে আইসিসির জয় শাহ, অন্য পাশে বিসিবির আমিনুল ইসলাম, আর মাঝখানে আমাদের প্রিয় মুস্তাফিজের সেই আইপিএল বিতর্ক। সব মিলিয়ে জগা খিচুড়ি অবস্থা। খবর তো নয়, যেন টান টান উত্তেজনার কোনো এক মেগা সিরিয়াল। বিসিবি ভাবছে আমরা যাব না, আর আইসিসি বলছে আসলে আসো, নাইলে কিন্তু গেট আউট। অনেকটা পাড়ার বড় ভাইদের ঝগড়ার মতো, হয় আমাদের মাঠে খেলবি, না হলে ব্যাট বল নিয়ে বাসায় যা। গল্পের শুরুটা কিন্তু সেই মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। আইপিএল থেকে কাটার মাস্টারকে বাদ দেওয়ার পর বাংলার মানুষের মনে যে অভিমান জেগেছিল, সেটা শেষ পর্যন্ত বিসিবির ইগোর লড়াইয়ে গিয়ে ঠেকেছে। বিসিবি শটান জানিয়ে দিল ভারতে খেলবো না, লাগলে শ্রীলঙ্কায় যাব। এদিকে আইসিসির প্রধান জয় শাহ তো দমবার পাচ্ছ নন। তিনি সোজা জানিয়ে দিলেন শ্রীলঙ্কা না, ভারতই সই। চট জলদি সিদ্ধান্ত নাও, নাইলে বাইরে দাঁড়ানো স্কটল্যান্ড কিন্তু তোমার জার্সি পরে মাঠে নেমে যাবে। ভেবে দেখুন দৃশ্যটা, বাংলাদেশ আর ভারত যখন ভেন্যু নিয়ে দড়ি টানাটানি করছে, তখন স্কটল্যান্ড দূর থেকে হয়তো ব্যাগ গুছিয়ে গান গাইছে, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কারণ বিসিবি একটু বেশি রাগ দেখালেই কপাল খুলে যাচ্ছে স্কটিশদের। বাংলার বাঘেদের বদলে যদি স্কটল্যান্ডের পাহাড়ের নীলগায়েরা বিশ্বকাপ খেলে, তবে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হবে বটে। এর মধ্যে আবার মজার ব্যাপার হলো পাকিস্তানের এন্ট্রি। পাকিস্তান যেন সেই পাশের বাড়ির আন্টি, যে দুইবারের ঝগড়া দেখে দৌড়ে এসে আগুনে একটু ঘি ঢেলে দিয়ে যায়। তারা বলছে, আহারে, বাংলাদেশের নিরাপত্তা সমস্যা, কোনো চিন্তা নাই, আমরা আছি তো। শ্রীলঙ্কায় সমস্যা হলে আমাদের করাচিতে এসে খেলো। যেন নিজেদের মাঠের নিরাপত্তার গ্যারান্টি তারা আগে ভাগেই দিয়ে দিচ্ছে।